মালদাহে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অঙ্কের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষগুলির যোগসাজশে মালদায় ক্রমশ সক্রিয় উঠছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকম একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজল থানার আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোড়া শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে চলতি মাসের 17 তারিখ গাজল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। অভিযোগ যে অ্যাম্বুলেন্স করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল, সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজের ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আমবাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যান। এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে এই নার্সিংহোম কর্তৃপক্ষ বলেই অভিযোগ। প্রায় 1 লক্ষ টাকার ওপর বিল করা হয়। এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন। সেই সঙ্গে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন তিনি। এদিকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন ক্যামেরার সামনে। আমরা গাজল হসপিটালে নিয়ে যাওয়ার পর ওখানে কিছুক্ষণ থাকার পর ডাক্তারবাবুরা ওরা বললো যে এখানে মেশিনারিজ নাই, আপনি এক কাজ করুন, আপনি মেডিকেলে নিয়ে যান, মালদা মেডিকেলে নিয়ে যান। তারপরে কি হয়েছে, দিয়ে তখন অ্যাম্বুলেন্স সঙ্গে সঙ্গে গাড়ি ভাড়া দিই, গাড়ি ভাড়া করি। ওখানে আমাদেরকে অ্যাম্বুলেন্সগুলো মানে এমনভাবেই চক্রান্ত করেছে যে মানে ওখানে প্রথমে 2000 কথা হয়েছে, এখানে আস্তে আস্তে 2500 টাকা করে দিয়েছে। এবার আমাদের মালদা মেডিকেলে না ঢুকিয়ে দিয়ে আবার মানে নার্সিংহোমে নিয়ে গেছেন। ওখানে যে 42,000 টাকা দেওয়া হয়ে গেছে, কোনো ট্রিটমেন্ট নাই, কোনো কিছু নাই। তারপরে তখন আমরা বললাম যে স্যার, আমরা গরিব মানুষ, আমরা এখানে রাখার সামর্থ্য নেই, আমাদেরকে পাঠিয়ে দেন। যদি আমাদের এখান থেকে ডিএম স্যার যদি না যেতেন তাহলে আমরা হয়তো আজকে মরে যেতাম আর কি। এত 42,000 টাকা দেওয়ার পরও ওনারা বিল করে বসে আছেন আরও 82,000 টাকা।